তাই হরি ভজনে আমাদের আনন্দ উৎপন্ন হতে হবে। তা আনন্দটা আসবে কি করে? আনন্দটা আসবে যদি আমরা নিত্যানন্দর আমরা কৃষ্ণ কথা শুনি আনন্দ একেবারে প্রেমে পুলকিত হয়ে যাই। এটা একদিনের ব্যাপার না, কোটি কোটি জন্মের পর। তা বলছে না কোটি জন্ম থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তো কোটি কোটি জন্মের পর আমাদের এই পথে বহু তপস্যা করে এসেছো মাগো, এই পথে ভজন সিদ্ধ ছিল, ভজন ছিল পূর্বজন্মের, সাধন ভজন ছিল বলেই আজ ভাগবত কথা কৃষ্ণ কথা শুনতে বড় আনন্দ উৎপন্ন হচ্ছে দেহে। কারণ সকলের ভাগ্যে হয় না তো কৃষ্ণ কথা হরি কথা। যাই হোক, আমার দুর্বাসা মুনি যখন শ্রীহরি কাছে তখন দুর্বাসা মুনিকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ যে দুর্বাসা মুনি, তুমি যে অপরাধ করেছো, যে স্থানে অপরাধ করেছো, আমার শক্তি নেই। একমাত্র যার কাছে অপরাধ করেছো, যার চরণে তুমি অপরাধ করেছো, সেই তো পারবে তোমাকে রক্ষা করতে। ওই রাজা অম্বরীশ, যার চরণে তুমি অপরাধ করেছো, যে বৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছ, সেই তোমাকে রক্ষা করবে। আমার শক্তি নেই, আমার শক্তি নেই তোমাকে রক্ষা করবে। কি বলছো প্রভু? এটাই সত্য, আমি যেটা বলছি এটাই সত্য। আমার সাধ্য নেই আমি তোমাকে রক্ষা করব, কারণ ভক্তের কাছে আমি বাধা, ভক্তের প্রেমে আমি বাধা। একটা জায়গায় আমি কমজোরি। কোনো ভক্ত যদি এই একাদশী ব্রত পালন করে, আর যদি সারা দিবানিশি কৃষ্ণ নাম ভাগবত কথার মধ্যে ডুবে থাকে, আমি কি নিরুপায়? আমি সেই ভক্তের কাছে বাধা হয়ে যাই গো। এই একাদশী কোনো ব্রত যদি কেউ না করে, এই জগতে যত ব্রত আছে, কোনো ব্রত যদি কেউ না করতে পারে, একমাত্র একাদশী ব্রত করলে সর্ব পাপ বিনাশায়, সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে এই একাদশী ব্রত করলে। তবে অনেকে আমায় প্রশ্ন করে, অনেক মায়েরা প্রশ্ন করে, বাবারাও, যে একাদশীর দিন সেবা নিয়ে অনেক প্রশ্ন। তো আমি বলি, মাগো, বয়সের ভারে আপনারা একাদশী যাদের কম অল্প বয়স, তারা হয়তো নির্জলা থেকে উপবাস করে আপনারা একাদশী পালন করছেন। যাদের বয়স বেড়েছে, যারা পারছেন না, তারা হয়তো অন্য কিছু খেয়ে সেবা করছেন, ফল জল সেবা করে একাদশী পালন করছেন। আরও যাদের বয়স বেড়ে গেছে, হয়তো 70, 75, 80, অনেক মা, অনেক বাবা আমার কাছে বলে যে, বাবা, আমি তো আর দেহের বয়সের ভারে আমি পারছি না, আমি তো আটা রুটি আমি বললাম, মাগো, বয়স এমনই জিনিস, কাউকে তো ছেড়ে কথা বলে না। তাই বয়সের ভারে তুমি যদি অন্নটা নেবে না, আমার একটাই কথা হচ্ছে, অন্নটা নেবেন না। তাছাড়া বয়সের ভারে তুমি পারছো না, অবশ্যই তুমি কিন্তু একাদশী ব্রতটা অবশ্যই করবে। একাদশী ব্রতটা যতদিন বেঁচে থাকবে একাদশী ব্রত অবশ্যই পালন করবে। তো আমরা সদা সর্বদাই এই একাদশী ব্রত, তবে রাজা অম্বরীশের মতো হয়তো আমরা অনেকে পারছি না, বা নন্দরাজের মতো আমরা হয়তো পারছি না, কিন্তু এ কথাটা ঠিক যে যেভাবেই আপনারা আহার করুন, যেভাবে আহার করুন, এই একাদশী ব্রততে আপনারা দিবানিশি দিবারাত্রি এই হরিনাম রসে ডুবে থাকুন আর ভাগবত কথা শ্রবণ করুন। তাহলেই দেখবেন কি আহার করলেন কি না করলেন সেটার বড় প্রশ্ন চেয়েও বড় প্রশ্ন হচ্ছে 24 ঘন্টা যদি আপনি এই নাম রসে ডুবে থাকতে পারেন, হরিনাম প্রেমে যদি আপনি ভেসে যেতে পারেন, তাহলে দেখবেন
এই নাম সেবা করুন, নাম সেবার উপর আর কিচ্ছু নেই। হ্যাঁ, এই হরিনাম সেবা করুন, দিবানিশি হরিনাম, এই একাদশীর দিন, হ্যাঁ, দিন রাত্রি একাকার করে দিন, একাদশীর ব্রত পালন করুন। হ্যাঁ, গোবিন্দ কৃপা হবেই হবে, বিফলে যাবে না আপনার। হ্যাঁ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ দেহ থেকেই একাদশীর উৎপত্তি হয়েছে, শ্রীকৃষ্ণের দেহ থেকেই, যাক সে কথা আমি বহুবার বলেছি। শ্রীকৃষ্ণের দেহ থেকেই এই একাদশী আবির্ভাব হয়েছে। তাই আমরা একাদশী ব্রতটা অবশ্যই আমরা পালন করব। জয় রাধে। যাই হোক, আজ আমার রাজা অম্বরীশের কথা যখন বলেছেন, আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আর ওই দুর্বাসা মুনি বুঝে গেছে, হ্যাঁ, যে স্থানে আমি অপরাধ করেছি, যে ভক্ত স্থানে অপরাধ, হ্যাঁ, নিশ্চয়ই আমার, হ্যাঁ, ভক্ত যদি আমায় কৃপা না করে, অর্থাৎ রাজা অম্বরীশ যদি আমায় কৃপা না করে, তাহলে আমার আর রক্ষে নেই। রাজা অম্বরীশ কৃপা করলেই তবেই আমি এই সুদর্শন চক্রের হাত থেকে আমি রক্ষা পাবো। অপূর্ব। বেশ, আর ছুটতে 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 দুর্বাসা মুনি, হ্যাঁ, রাজা অম্বরীশের দরবারে এসেছে, রাজা অম্বরীশের কাছে এসেছে, অম্বরীশের চরণে পড়ে গেছে, রাজা অম্বরীশের চরণে পতিত হয়ে বলছে, রাজা অম্বরীশ, রাজা অম্বরীশ, আমি যে অপরাধ তোমার চরণে করেছি তার মাত্র নেই। আমি যে অপরাধ তোমার চরণে করেছি কোথাও তার খণ্ডন নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র তুমি। হরি বল। অম্বরীশ দুর্বাসা মুনিকে জড়িয়ে ধরেছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে জড়িয়ে ধরেছে, বলছে, দুর্বাসা মুনি, আমি তোমার পথ চেয়ে বসে আছি, আমি তোমার পথ চেয়ে বসে আছি গো। কারণ আজ 3 দিন হয়ে গেল আমি উপবাস করে আছি, আজ 3 দিন হয়ে গেল আমি উপবাস করে আছি। তোমাকে পালন না করিয়ে, তোমাকে সেবা না দিয়ে আমি সেবা তো করতে পারবো না। তাই মাগো, এই যে ভক্ত সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা বড় ভাগ্যের জিনিস। এটা সবার ভাগ্যে হয় না মা, সবার ভাগ্যে অর্থ থাকতে পারে, কিন্তু এটা সবার ভাগ্যে হয় না। তবে অনেক পয়সাওয়ালা ধনী আছে তো, ঐশ্বর্যের পাহাড়ে বসে আছে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সেবা বা সাধুগুরুর চরণ, হ্যাঁ, সেই গৃহে পদার্পণ হয়েছে কোনোদিন হয়তো, হ্যাঁ, সাধুগুরুর চরণই পড়েনি। ভগবান অর্থ দিয়েও পরীক্ষা করে, আবার অর্থ না দিয়েও পরীক্ষা করে। হ্যাঁ, তার লীলা বোঝা বড় দায়। কাউকে অর্থ দেবে, হ্যাঁ, ঐশ্বর্য দিয়ে, যে তোমার ঐশ্বর্য আমি দিয়েছি, তোমার, হ্যাঁ, কৃষ্ণচরণতা আমার চরণে তোমার কত প্রেম ভক্তি কত, আর সাধুগুরু বৈষ্ণবের চরণে তোমার ভক্তি, এটা ভগবান পরীক্ষা করে। আমরা তো বুঝি না, অবুঝ মন তো, কি হবে, রক্তের জোরে গায়ের জোরে, আমরা ওগুলো কি হবে, ওগুলো সাধুগুরু বৈষ্ণব চরণগুলো মানি না আমরা। হ্যাঁ, হরি বল। কজনা এই পথে, হ্যাঁ, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে যে না, ভালো মন্দ ঐশ্বর্য পেয়েছি, হ্যাঁ, ব্যাস সুখ ভোগ করে জীবনটা অতিবাহিত করে চলে যাও। হ্যাঁ, আরে সুখ ভোগ তো করার জন্য ভগবান সব দিয়েছে, তোমার 10 ইন্দ্রিয় ষড়রিপু সব দিয়েছে, কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে হবে তো। ভগবান দিয়েছে,
সব কিছু ভগবান দিয়েছে, কারণ আমাদের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো ভগবান যখন দিয়েছে তার প্রতি যদি এক বিন্দুমাত্র আমাদের ভক্তি শ্রদ্ধা থাকে, তাহলে তো আমাদের ভাবতে হবে যে না, সত্যিই তো এসেছি মৃত্যু লোকে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই সন্ধানগুলো আমার তো জেনে নিতে হবে। এই মনুষ্য জন্ম আর হবে কি হবে না, পাষাণেও যদি মাথা ভাঙি, তোমার মনুষ্য জন্ম হবে? আর তাও তো হতে পারে, এমন কর্মদোষ হয়ে গেছে যে আর মনুষ্য জন্ম আমরা